প্রদীপ জ্বালাবার জন্য অনুরোধ করব। গৌতম সরকার মহাশয়কে আমি অনুরোধ করব এবং আমার যারা আরো অতিথি আছেন মঞ্চে প্রত্যেকেই একসাথে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনাদের ভালোবাসা শ্রীবৃদ্ধি হোক, আরো যেন আপনাদের কাছে অনেক ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে। একটু হাততালি দেবেন দর্শক। আমাদেরকে আমাদের যে সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রী আছে তাদেরকে উৎসাহিত করবেন। এবার মাঠের কোনায় স্কুলে ঢোকার প্রবেশ পথের ঠিক বাঁদিকে করব মাননীয় অতিথি মহাশয় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে দিয়ে আমরা অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব। চিত্রাঙ্কন অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের সকল ছাত্রছাত্রী এবং সকল গার্জিয়ানদেরকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আর্ট গ্যালারিটা তৈরি হয়েছে আপনাদের ঠিক বসে আছেন তার পিছন দিকে। তো সকলে উদ্বোধন করা হবে এবং ফিতে কেটে আমাদের ধন্যবাদ। একটু হাততালি জোরে জোরে জোরে। হ্যাঁ, এবার আমরা মঞ্চে গিয়ে আমরা মূল অনুষ্ঠান শুরু করব এবং স্মারক প্রদান করছি স্বর্গীয় মঙ্গলচন্দ্র বিশ্বাস এবং গীতা বিশ্বাস স্মারক স্মৃতি সম্মান 2026। একটু হাততালি দেবেন। ধন্যবাদ। এরপর আমরা আজ থেকে বহু বছর আগে সন্তানাটিতে যখন ভালো রাস্তা ছিল না, কাদা রাস্তা ছিল, তখন থেকে ওনারা শিক্ষকতা করেছেন এবং আমাকে রীতিমতো কোলে বসিয়ে আরো তুলে দেবেন আমাদের অফিসিয়াল স্টাফ সহেলি সর্দার এবং চিলড্রেন্স কর্নার ইনস্টিটিউটের শিক্ষিকা সাইমাতুন নাহার। আমার প্রাথমিক শিক্ষক রইচ আলী মহাশয়। একটু হাততালি দেবেন আপনারা। ইনাদের অক্লান্ত পরিশ্রম শিক্ষার আলোকে জ্বালিয়ে রেখেছিল প্রাথমিক শিক্ষক শ্রী রইচ আলী মহাশয়। এরপর আফরোজ মহাশয়কে বরণ করে নেবে আমাদেরই আঙ্গিক নৃত্য কলা কেন্দ্রের ছাত্রী দৃশিতা ঘোষ এবং প্রেয়সী ঘোষ। ধন্যবাদ। ওদেরকে উৎসাহিত করুন, ওরা ছোট। পড়ি দাও পড়ি দাও, করো প্রণাম করো। ধন্যবাদ সুভাষ চন্দ্র ঘোষ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব সুরভারতী কলা কেন্দ্রের পরীক্ষক। গত আগস্ট মাসে 2025 আগস্টের 2025 আমাদের যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল, সেই ট্যালেন্ট সার্চ পরীক্ষার যিনি পরীক্ষক ছিলেন তিনি হচ্ছেন দীপঙ্কর দাস।
শঙ্কর দাসের একটা পরিচয় আছে, ও কিন্তু আমাদেরই গ্রামের ছেলে এবং ও সুরভারতী কলা কেন্দ্রে পরীক্ষক হিসাবে কাজ করছেন দীর্ঘদিন। তাকে আমরা বরণ করে নেব। আমাদেরই আঙ্গিক নৃত্য কলা কেন্দ্রের ছাত্রী ফুলকি পাড়ুই এবং সূর্যদাবা ঘোষ মঙ্গল বিশ্বাস এবং গীতা বিশ্বাস স্মৃতি স্মারক সম্মান 2026 তুলে দিচ্ছে সুরভারতী কলা কেন্দ্রের পরীক্ষককে আমাদের স্কুলের ছাত্রছাত্রী। একটু হাততালি দেবেন। এরপর আমরা ডেকে নেব চিলড্রেন্স কর্নার পরিচালন সমিতির সভাপতি মাননীয় আব্দুল মান্নান মহাশয়কে উত্তরীয় এবং স্মারক প্রদান করবে দিয়া ঘোষ এবং দীক্ষা মণ্ডল। প্রণাম করো। কেন্দ্রের ছাত্র ময়ূর ঘোষ এবং শিপর্ণা সর্দার স্মারক তুলে দিয়েছে মঙ্গল বিশ্বাস এবং গীতা বিশ্বাস স্মৃতি স্মারক সম্মান। ইতিমধ্যে ধন্যবাদ, একটু হাততালি দেবেন। আমাদের সকলের আদরের পিসি শিবানী পিসি আমাদের মধ্যে উপস্থিত হয়ে ও গীতা বিশ্বাস স্মৃতি স্মারক সম্মান তুলে দিচ্ছে আমাদের এই আঙ্গিক নৃত্য কলা কেন্দ্রের দুই ছাত্র। একটু হাততালি দেবেন। চলো, এরপর মর্যাদা দিয়েছেন কিনা আমরা আঙ্গিক নৃত্য কলা কেন্দ্র পক্ষ থেকে তাকে সম্মানিত করছি, যারা কিনা আমাদের শাসন অঞ্চলের মধ্যে সঙ্গীতকে ধরে রেখে আগিয়ে নিয়ে গেছিল। সেই শিক্ষক মাননীয় অনুজ সরকার মহাশয়কে অনুরোধ করব, আসুন স্যার। অনুজ সরকার মহাশয়কে স্মারক এবং উত্তরীয় প্রদান করবে আরুষি মণ্ডল, আঙ্গিক নৃত্য কলা কেন্দ্রের ছাত্রী আরুষি মণ্ডল। অয়ন বিশ্বাস, সামনে ঘুরে দাও। এরা ছোট তো এখনো ঠিক মতো বুঝে উঠতে পারে না কি করতে হবে, তবে আগামী দিনে এরা পারবে, নিশ্চয়ই পারবে। এরপর আরেকজন আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের এই পাড়ার, আমাদের শাসন অঞ্চলের গর্ব, যে কিনা অঙ্কনকে মানে আঁকা যেটাকে আমরা বাংলায় বলি, সেই আঁকার সাথে লড়াই করে যাচ্ছে। তিনি প্রচুর ছাত্রছাত্রীদেরকে অঙ্কন প্রশিক্ষণ করেন। সেই কৃষ্ণেন্দু সরকার মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা তাকে মঙ্গল বিশ্বাস এবং গীতা বিশ্বাস স্মারক স্মৃতি সম্মান 2026 তুলে দিচ্ছি। আমাদেরই সংস্থার অফিসিয়াল স্টাফ শুভম বিশ্বাস এবং সহেলি সহেলি সর্দার। আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন শাসন পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জ সত্যজিৎ রায় মহাশয়, সত্যজিৎ ভট্টাচার্য। আমি তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। হ্যাঁ, দিও।
ধন্যবাদ কৃষ্ণেন্দু সরকারকে। কৃষ্ণেন্দু সরকার, আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে? এই দু চার কথা সংক্ষেপে বলার জন্য। তো আমি বেশি কিছু বলবো না। আমার প্রত্যেকে বয়োজ্যেষ্ঠ মানুষরাও আছে এবং আমার ছোট ছোট ছাত্রছাত্রীরাও আছে। তো এটুকুই বলবো, এইটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই আমি পেলাম এবং আমার ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য, যারা আগামীতে এখনো ইচ্ছা আছে, হয়তো এগিয়ে আসতে পারছো না পরিস্থিতির চাপে, তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে? তো সকলেই ভালো থেকো এবং এই অনেক আন্তরিক ভালোবাসা জানালাম। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু সরকারকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শাসন পুলিশ স্টেশনের যারা এসছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি তাদেরকে মানে আমার এর থেকে ধন্যবাদ জানাই এবং এটা খুবই গর্বের আমাদের শাসন অঞ্চলের এবং প্রত্যেক অভিভাবককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ গৌতম। শাসন পুলিশ স্টেশনের সেকেন্ড অফিসার মাননীয় শ্রী সত্যজিৎ ভট্টাচার্য মহাশয়, আজকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, তারা অক্লান্ত পরিশ্রম করে ডিউটি করে আমাদেরকে নিরাপত্তা দেয়। এই কঠোর পরিশ্রম যারা করছে তাদেরকে আমি আমার সংস্থার পক্ষ থেকে নান্দনিক অভিনন্দন জানাই। শাসন পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মাননীয় এমডি আসিফ আনসারি মহাশয়ের আসার কথা ছিল, উনি বিশেষ কোনো কারণবশত আউট অফ স্টেশন থাকায় উনি এসে পৌঁছাতে পারেননি। কিন্তু আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন সত্যজিৎ ভট্টাচার্য মহাশয়, তাকে আমরা এমডি সানি সাহেবের যে স্মারক ছিল উনার হাতে তুলে দেব। সবাই একটু হাততালি দেবেন। প্রণাম করো। আমি স্যারকে অনুরোধ করব আজকের বর্তমান যুগে সংস্কৃতি কতটা প্রয়োজন আছে, কালচার কতটা দরকার ছেলে মেয়েদের মধ্যে, সংক্ষেপে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের যথাযোগ্য সম্মান জানিয়ে শাসন থানার পক্ষ থেকে দু একটা কথা বলছি। তো আমি এখানে আসার আগে ছোট ছোট আমাদের ভাই বোনেদের ওই আঁকা দেখছিলাম, খুব ভালো লাগছিল এবং আমার নিজের ছেলেবেলার কথা মনে পড়ছিল। আমরাও এরকম পড়তাম এবং খেলাধুলা স্পোর্টস এসব তো আছেই। তো এই ব্যাপারে আমাদের যারা অভিভাবক বা অভিভাবিকারা যারা আছেন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা যদি ছোটবেলায় এইসব করে থাকে তাহলে তারা বুঝবে যে এখনকার সময় এটা কত প্রয়োজনীয়তা আছে এবং এই প্রয়োজনীয়তা হচ্ছে যে সমাজ গড়তে এবং শিশুদের বাচ্চাদের পরিবেশ সম্বন্ধে সচেতন করতে সমস্ত বিষয়ে খুব উপযোগী। এটা প্রচণ্ড দরকার, পড়াশোনার পাশাপাশি এইসবগুলো খুব দরকার আমাদের। তো আজকে এই স্যারেরা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে স্বামী বিবেকানন্দ জন্মদিনের প্রাককালে, আমাদেরও খুব ভালো লাগছে। আমরা এখানে আসতে পেরে খুব গর্বিত। আমরা তো জানেন তো সবসময় সময় হয় না, আসাও হয় না। এইসব পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে আমাদের খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমরা আবার বাচ্চাবেলায় ফিরে গেছি। যাই হোক, এত সুন্দর প্রয়াসের জন্য স্যারদের অভিনন্দন। এবং শাসন থানার পক্ষ থেকে যেটা বলার, আমরা সবসময় আপনাদের জন্য রয়েছি। যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধা আমাদের বড়বাবু সবসময় রয়েছেন, 24 ঘন্টা আমরা আপনাদের পাশে রয়েছি। কোনো রকম সুবিধা অসুবিধা আমাদের ফোন নাম্বার সব জায়গায় আছে, প্লাস পঞ্চায়েতের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করা যায়। যে কোনো সুবিধা অসুবিধায় পরামর্শ দেওয়ার জন্য আমাদের বড়বাবু আছেন, আরও অন্যান্য সংস্থা আছে। আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই।
যে কোনো সুবিধা অসুবিধায় আমাদের দোয়ার আপনাদের জন্য খোলা রয়েছে। এই বলে শাসন থানার পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ মাননীয় শ্রী সত্যজিৎ ভট্টাচার্য মহাশয়কে। তিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মধ্যে আজকে সময় দিয়েছেন, উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে গর্বিত। সম্মানীয় অতিথিকে বরণ করার সময় আমরা প্রত্যেকেই কিন্তু করতালির মাধ্যমে তাকে সংবর্ধনা জানাবো। সম্মানীয় অতিথি মহাশয় মোস্তফা রহমান সেন্ট টেরেসা স্কুলের শিক্ষক, ওনাকে বলবো 2-4 লাইন কথা বলতে। মঞ্চে উপস্থিত অতিথিবর্গগণ সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার সামনে উপস্থিত ছোট ছোট ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাগণ প্রত্যেককেই আমি আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা আজকে অরূপ বিশ্বাস স্যার যে আপনাদেরকে একত্রিত করতে পেরেছে এই শীতের মরশুমে, এরকম একটা সময় আমাদের প্রয়োজন, মাঝে মধ্যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া, এরকম একটা পরিবেশে আসা। তার সাথে সাথে এটা বলবো, আমাদের যেমন মাঝে মধ্যে আমরা যেমন পরিবারের মানুষ, তেমন আমাদের একটা আর্থিক সঞ্চয় থাকে। মাঝে মধ্যে আমাদেরকে আর্থিক একটু দুর্বল হলে আমরা বুঝতে পারি আগে কেমন ছিলাম, এখন কেমন আছি। ঠিক এই যে ঠান্ডার মরশুমে আছি আমরা, প্রচন্ড ঠান্ডা যেমন প্রয়োজন, ঠিক আষাঢ় মাসের প্রচন্ড তাপমাত্রাও আমাদের প্রয়োজন থাকে। তার সাথে সাথে আমি যেটা বলতে চাইছি আপনাদের, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা আমাদের অবশ্যই সেটাকে আমাদের বিশেষভাবে অর্জন করতে হবে। ঠিক তার সাথে সাথেও যেমন একে অপরের উপর নির্ভরশীল, ঠিক তদরূপ আমাদেরকেও সাংস্কৃতিক আজকে যে স্যার অনুষ্ঠান করছে, এটাকেও আমাদের প্রয়োজন। শুধু শিক্ষার সাথে সাথে শিক্ষাই করতে থাকবো, শিক্ষাই অর্জন করতে থাকবো এটা নয়, শিক্ষার সাথে সাথে আমাদেরকে পরিবেশ শিখতে হবে। অনেক কিছু নিয়ে আমাদের একটা পরিবেশ হয়, ঠিক সাংস্কৃতিকটাও একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের যেতে হবে এবং সেখানে আমাদের বাচ্চাদেরকে পাঠাতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে। তাই স্যার আপনাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে স্যারের কাছে পাঠাবে, অবশ্যই প্রয়োজন আমাদের। আমি আশা করব স্যার আপনাদের বাচ্চাদের অতি যত্ন সহকারে আপনার বাচ্চাদেরকে স্যারের যে শিক্ষার একটা ব্যবস্থা আছে সেটা আপনার বাচ্চার পাইয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং সাংস্কৃতিক যাতে শিক্ষা অর্জন করতে পারে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য